চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রোটিনে ভরপুর একটা হেলদি ড্রাই ফ্রুট মিল্কশেকের রেসিপি, যেটা টেস্টি তো বটেই, তবে সাথে সাথে কিন্তু এটা ভীষণই হেলদি। তাই তোমরা এটাকে ব্রেকফাস্টেও এনজয় করতে পারো। তাহলে চলো দেরি না করে ঝটপট এই হেলদি ড্রাই ফ্রুট মিল্কশেকটা বানিয়ে ফেলি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলমন্ড, আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাজু বাদাম, নিয়ে নিয়েছি কয়েকটা পেস্তা বাদাম, আর এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে খেজুর আর একটা ড্রাইড ফিগ। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটসকে আমি গরম দুধের মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এটা ভালোভাবে সোক করে নেয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কেশরও, যাতে এটা আরো হেলদি আর টেস্টিও হয়ে যায়। এবার এই সমস্ত কিছুকে একবার মিক্স করে নিচ্ছি, তারপর এটাকে একটা সাইডে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এই মিল্কশেকের মধ্যে আমি দুটো বানানাও অ্যাড করব, তাই এর খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে রাখছি। এই মিল্কশেকটা কিন্তু বানানো ভীষণই সহজ, তবে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর সাথে সাথে এটা কতটা হেলদি তোমরা বুঝতেই পারছো। 30 মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে দুধের মধ্যে সোক হয়ে গেছে। এবার এগুলোকে আমি ব্লেন্ড করব, তার জন্য ইউজ করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার, যেটা দেখতে ভীষণই এলিগেন্ট। এই ব্লেন্ডারটা 400 ওয়াটের, আর এর মোটরটা 100% কপার দিয়ে তৈরি। এর মধ্যে আছে 3টে জার্স, আছে 3 রকমের লিডস, আর আছে 2 ধরনের ব্লেডস, ব্লেন্ডিং আর গ্রাইন্ডিং এর জন্য। আর এটা এই ব্লেন্ডারের মেন ইউনিট। আর এর সাথে যে দুটো ব্লেড আছে, এই দুটো ব্লেড 3টে জারের মধ্যে ফিট হয়ে যায়। যেমন এখানে আছে ব্লেন্ড করার জন্য, আর আছে এখানে গ্রাইন্ড করার জন্য। এই দুটো ব্লেড তোমাদের অ্যাকর্ডিংলি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এই জার্স গুলোর জন্য এখানে 3 রকমের লিডস দেওয়া আছে। যেমন এখানে কোনো কিছু স্টোর করার জন্য, মানে কোনো কিছু গ্রাইন্ড বা ব্লেন্ডিং করার পরে এই লিডটাকে লাগিয়ে তোমরা এই জারটাকে ইউজ করতে পারো। আর আছে একটা স্টেনার লিডস, কোনো কিছু গ্রাইন্ড বা ব্লেন্ডিং করার পরে তোমরা এটাকে ডিরেক্টলি স্টেন করতে পারো, বা তোমরা এর মধ্যে চাট মশলা বা কিছু বানিয়ে মশলাটাকে উপর থেকে স্প্রিঙ্কল করতে পারো। আর আছে একটা সিপার লিড, এই লিডটার সাহায্যে তোমরা মিল্কশেক বা স্মুদি বানিয়ে এই লিডটা লাগিয়ে ডিরেক্টলি খেতে পারবে। এটা কিন্তু এই ব্লেন্ডারের মধ্যে আমার ভীষণই ভালো লেগেছে। আর তোমরা এই ব্লেন্ডারটাকে কিভাবে ইউজ করবে তার জন্য একটা ইউজার ম্যানুয়াল দেয়। এবার এই ব্লেন্ডার জারের মধ্যে আমি অ্যাড করে দেবো সোক করা ড্রাই ফ্রুটসগুলোকে, আর দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা কলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হানিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার চাইলে এটা স্কিপ করে যেতে পারো। এবার এর মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে আইস কিউবটা প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম, তারপর এটাকে আমি পরে অ্যাড করে দিয়েছি। এখানে একবার ব্লেন্ড করার পরে আমি আইস কিউবটা একটু পরে অ্যাড করে দিয়েছি, কারণ কয়েকটা আইস কিউব নিয়ে এর মধ্যে ব্লেন্ড করেছি। এই মিল্কশেকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তো এটাকে আমি আবারও ব্লেন্ড করে নেব। চলো, আমাদের একদম ঠান্ডা ঠান্ডা ড্রাই ফ্রুট মিল্কশেক একদম রেডি হয়ে গেছে। এবার একটা মাগের মধ্যে দুটো আইস কিউব দিয়ে এটাকে আমি সার্ভ করছি, আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি আরো কিছুটা কুচানো ড্রাই ফ্রুটসও। ব্যাস, আমাদের মিল্কশেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের এই টেস্টি অ্যান্ড হেলদি ড্রাই ফ্রুট মিল্কশেকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ব্লেন্ডারটা ইউজ করার পরে পরিষ্কার কাপড়ের সাহায্যে অবশ্যই এটাকে মুছে রাখতে হবে। তো তোমরাও যদি আমার মতো আগারোর এই ব্লেন্ডারটা পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাড করে দিলাম। আজ তাহলে এইটুকুই, টাটা।